মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ডালখোলা পৌরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ, ইসলামপুর ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা, তৃণমূলের আইএনটিটিইউসির নেতা প্রেমকমল রায়চৌধুরী এবং ইসলামপুর ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ ফি ধার্য করা হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই ক্যাম্পের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু করার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। টোটো আর ই রিক্সা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। এখানে যারা টোটো ইউনিয়ন বা ই রিক্সা ইউনিয়নে যারা আছেন, টোটো ইউনিয়নে তারাও উপস্থিত ছিলেন, ডিলাররাও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধিরাও ছিলেন। এসডিও ম্যাডাম মিটিং ডেকেছিলেন। তাতে কিছু টোটো যারা চালাচ্ছেন তাদের কিছু অভিযোগ ছিল ডিলারদের প্রতি। ফাইনালি যেটা হলো, এসডিও ম্যাডাম যেটা বললেন যে আমরা প্রত্যেকটা ব্লকে এবং শহরে মানে এখানে ওয়ার্ড ভিত্তিক শিডিউল করে দেবে রেজিস্ট্রেশনের জন্য। সেই শিডিউলটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানেও এসডিও সাহেব জানিয়ে দেবেন কোন ওয়ার্ডে কবে রেজিস্ট্রেশনটা হবে। সেখানে যেই সমস্যা আছে, ফিজিক্যালি যেগুলো সমস্যা সামনে আসবে, যেটা মেন বক্তব্য ছিল টোটো ড্রাইভারদের, যে ওনাদের এখন 22 নম্বর ফার্ম আসতে 10-12 বছর আগে যে টোটোটা নেওয়া হয়েছিল তার ওই 22 নম্বর ফর্মটা দেননি। তো সেটা যেই হোক, যখন ক্যাম্পে যখন আসবে তখন আরটিও অফিস থেকেও লোক থাকবেন, এখানে ট্রাফিকের যারা আছেন ওনারাও থাকবেন, পঞ্চায়েতের প্রতিনিধিরাও থাকবেন। সেখানে ওনারা টোটোটা নিয়ে আসবেন, ওটা দেখে ওনারা ওটা জাজ করবেন যে এটা কীভাবে এটাকে রেগুলারাইজ করা যায়। ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া তো কেউ কিছু করতে পারবেন না। এখন ওনাদের টোটোদের বক্তব্য ছিল যে 2 বছর যেটা ভ্যালিডিটি বলছেন, 2 বছরটা 4 বছর করা হোক। তো সেটাও তো গভর্নমেন্ট ছাড়া, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ করতে পারবে না। গভর্নমেন্ট ইন্স্যুরেন্সটাকে এখন রিলিফ দিয়েছে যে 6 মাস পর্যন্ত আপনাদের ইন্স্যুরেন্সে যে টাকাটা লাগতো সেটা একটা খুব বড় অ্যামাউন্ট ছিল, সেই কারণে ওনারা রেজিস্ট্রেশন করতে পারছিলেন না বা করতে চাচ্ছিলেন না, সম্ভব ছিল না। তো ওটাই রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্সের ব্যাপারটা যেটা আছে ওটা 6 মাস রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা 6 মাস পরে করতে হবে। দাদা বলছি যে টোটো চালকদের রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স বিভিন্ন প্রশাসনিক বিষয় হলো, কিন্তু রাস্তায় যে টোটোর যে যানজট, মানে যথেচ্ছ টোটো আজকে এজেন্ডাটা, এটা আজকে এজেন্ডা ছিল রেজিস্ট্রেশনটা। আগে রেজিস্ট্রেশনটা হোক না, তারপর তো সব হবে, আস্তে আস্তে রেগুলারাইজ হবে। রেজিস্ট্রেশনে একটা করেছে, একটা টোটো আছে, এটা একটা ই রিক্সা আছে। টোটোতে দেখলাম ওই 1645-এর মতো, আর ই রিক্সাতে 2900 টাকার মতো। মানে ইন্স্যুরেন্সে যে টাকাটা ছিল ওটাই 6 মাস পর্যন্ত রিলিফ দেওয়া হয়েছে, 6 মাস পরে করতে হবে। এখন অ্যাট দি টাইম অফ রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্সটা দিতে হচ্ছে না। আগে রেজিস্ট্রেশন না করলে তো এগুলো সমস্যাগুলো সামনে আসবে না। সমস্যা তো অনেক আছে, রেজিস্ট্রেশন ব্যাপারটা তো দেখবে কীভাবে রেজিস্ট্রেশন করবে। গভর্নমেন্টের আইন যেভাবে আছে ওইভাবে তো রেজিস্ট্রেশন হবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে সার্কুলার আছে সেই সার্কুলার করে ভিত্তি করে রেজিস্ট্রেশন হবে। টোটোদের ই রিক্সাদের রেজিস্ট্রেশনের ব্যাপার এটা 1.5 মাস ধরে চলছে, কিন্তু আরটিআই সেইভাবে উপযুক্তভাবে আরটিআই কিছু করছে না। কালে কোম্পানিকে দেখাচ্ছে, যেখান থেকে কিনেছে সেখানে দেখাচ্ছে। আমি বললাম যে তারপরে প্রথমত হিসাব দিয়েছিল 10,000 টাকা, তারপর 7,000 টাকা। সেই হিসাবটা আমি কিসের জন্য বলে, ইন্স্যুরেন্স। আমি বললাম যেগুলো এটা তো হবে না। তখন আমরা ওখান থেকে আরটিও অফিস থেকে বেরিয়ে চলে গেলাম, গিয়ে বিকাল 5টার সময় চিফ মিনিস্টারের সাথে কথা বললাম। চিফ মিনিস্টার বললো তুমি সিএমও, আমাদের অফিস আছে, তুমি কথা বলো ওখানটায়। সিএমওকে বললাম যে এই যে জিনিসটা হচ্ছে ইন্স্যুরেন্স করতে হবে, এই কোথাও লেখা আছে ইন্স্যুরেন্স করতে হবে? কোথাও বলে না এরকম না। আমি তুমি কী চাও? মানে 6 মাস টাইম চাই। বলে ঠিক আছে 6 মাস হবে। সঙ্গে সঙ্গে 5 তারিখে এরা দৌড়ালো, সব প্রশাসন, এসডিও ফেসডিও সব দৌড়ালো। 5 তারিখে মিটিং করা ছিল, 5ই নভেম্বর। রায়গঞ্জ ডিএমকে বলেছে। তখন রায়গঞ্জ থেকে ওরা জেনে আসলো যে ওয়েভ হয়ে গেছে, মানে ইন্স্যুরেন্সটা এখন লাগছে না, বর্তমানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। ঠিক আছে, ওটা আমাকে জানালো কবে, 6 তারিখে। 7 তারিখে আমাকে জানালো যে আপনারা একটু আসেন আরটিও অফিস থেকে, 7ই নভেম্বর আমাকে জানালো। তাই আমি বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি। তখন ওখানে শুনতে পারলাম যে দেখুন অনেক কিছু শোনার পর বললাম যে আমি চিফ মিনিস্টারকে ফোন করেছিলাম, তাতে আপনারা দৌড়িয়ে গেছেন ওখানটায়। তো এই যে জিনিসটা, এটা কিন্তু ঠিক না। এটা আপনাদের সাথে একটা লিয়াজও আছে, যারা কোম্পানি আছে যেখান থেকে টোটো বানায় তাদের যে লিয়াজও আছে, এটাই পরিষ্কার করে বললাম। তখন বলার পর আমাকে বলছে যে ঠিক আছে আপনারা রেজিস্ট্রেশনটা শুরু করেন। রেজিস্ট্রেশন শুরু করতে হবে কী করে? বলে যারা যত বেশি দামে টোটো কিনবে তাদেরকে
বেশি টাকা দিতে হবে। তাহলে এটা কি কথা? এটা আবার কি? একটা স্ল্যাব তো থাকবে আপনার। কেউ সেকেন্ড হ্যান্ড কিনেছে, কেউ নতুনভাবে কিনেছে লোন করে, তাতে স্ল্যাব থাকবে তো না। ওই 1,20,000 টাকার উপরে হয়ে গেলে তোমার 2800 টাকা লাগবে। ওয়াই 2835 না 65 টাকা লাগবে রেজিস্ট্রেশনের জন্য। আমি কেন ইয়ারটিওটা বলছে 2800 টাকা লাগবে, 2865 কেন, কিসের জন্য? তো 6 মাস আপনার যেটা এন্ট্রি সেটা 6 মাসে করুন আপনি। আপনার গাড়ি দামের ভিতরে কিন্তু ট্যাক্স হয় না। আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, কিনে নিয়ে আসলেন, তার কি ট্যাক্স, তার দেখে দাম দেখে কি ট্যাক্স হয়? এই জিজ্ঞেস করলাম, সদর তো পেলাম না। আমি বুঝতে পারছি কিছু ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে আমি ইউনিয়নকে নিয়ে বসলাম, সমস্ত ছেলেমেয়েকে নিয়ে বসলাম। তারা বললো যে আমাদের, তারপর চেয়ারম্যানের কাছে গেলাম। আজকে কি হলো? এসডিও ম্যাম কি বললো? এসডিও ম্যাম বললো যে আমরা ক্যাম্প করছি এবং আপনাদের যেতে হবে না, কোনো কোম্পানিতে যেতে হবে না, আমরা এখানে বসে যা যা কাগজ লাগবে সেটা বলবো। টাকা এখন ওই 1665 টাকা, 1665 টাকা লাগবে। এটা কি সবার ক্ষেত্রে 1665 টাকা? এখন বলছে যারা তৃতীয় নাম্বার তাহলে 1665 টাকা দিতে হবে, 45 টাকা, 1645 টাকা দিতে হবে। আর যাদের ডব্লিউবি নাম্বার আছে তারা আরও বেশি দিতে হবে, 1800 টাকা দিতে হবে। আপনাদের সংগঠন থেকে কি বলছেন? আমরা বলছি যেটা হবে সেটা এক লেভেলে হবে, কোনোভাবে আলাদা করা হবে না। এখন কি নাম্বার আছে টোটোগুলোতে? না, কারো কোনো নাম্বারটা ডাব্লিউবি নাম্বার ডাব্লিউবিটা ওরা বলছে পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা শুরু হবে। তো সেটা ঠিক আছে, আমরা সেটা রাজি আছি, কিন্তু অত টাকা আমরা দিতে পারবো না, পরিষ্কার বলো। কারণ এরা যা খাচ্ছে, এরা 10 টাকা করে, না 10 টাকা করে ভাড়া নিচ্ছে। এই 10 টাকা করে ভাড়াটা এদের চলে না, সংসার সত্যি চলে না। তো বললাম সেটা এসডি সাহেব। আর তাহলে যেটা বোঝা গেল যে এখন ক্যাম্প বসাবে এবং ক্যাম্পে 1650 টাকা করে রেজিস্ট্রেশন হবে, সমস্যার সমাধান। রাস্তায় যে এত টোটো চলা যাচ্ছে না, মানে এত যানজট, মানে যে যার মতো চালাচ্ছে, রাস্তার মধ্যে ঘোরাচ্ছে, এগুলোর কি হবে? এটার পর হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়ে যাক, আমরা আবার প্রশাসনকে বলবো যে আপনারা রোড ভাগ করে দিন, রোড ম্যাপ করে দিন, তাতে সুবিধা হবে। মানে আজকে যেটা হলো সেটা হচ্ছে জনসাধারণের জন্য কিছু নয়, মানে সরকারের খাতায় টাকা যাচ্ছে। সরকার খাতে থাকে, সরকার রেজিস্ট্রেশন চাইছে। হ্যাঁ, তো রেজিস্ট্রেশনটা সুরাহাটা হলো না যে মানুষ চলাফেরা করবে কি করে এত রাস্তা। না, সেটা আমরা প্রথমে তো প্রশাসন আটকাবে, আমাকে রেজিস্ট্রেশন নেই, আমাকে তো আটকাবে, তাই না? প্রশাসন আমাকে আটকাবে যে রেজিস্ট্রেশন কোথায়, আপনার নাম্বার কোথায়। তো প্রশাসন আটকালে তখন আমরা কোথায় যাবো? বলছি এই এলাকায় বিহারের টোটো ঢুকছে, এটা বললাম, এটা বলেছি, এটার কি সুরাহা? এটা বললো যে হ্যাঁ বিহারে ঢুকবে না, কোনো ঢুকবে না, এটা নিজেরাই বললো। এই রেজিস্ট্রেশন কি শহরের গুলাই হবে? না, সব। তাহলে গ্রামের টোটো কি শহরে ঢুকবে? হ্যাঁ, কেন ঢুকবে না? একবার 100বার। আপনার নাম? আমার নাম প্রেম কমল চৌধুরী, আমি টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট। যাকে ডেকেছিলেন মাননীয় মহকুমা শাসক, আমরা এসেছিলাম টোটো রেজিস্ট্রেশনের ব্যাপারে। আজকে একটা মোটামুটি আমাদের একটা লাইনে এসেছে যে ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য এখানে একটা ক্যাম্প হবে। এছাড়া ব্লকে ক্যাম্প করার কথা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি টোটোগুলো রেজিস্ট্রেশন হয়ে যায়। এই ব্যাপারে আমাদের অলরেডি এর মধ্যে মাইকিং হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। আমরা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে সহযোগিতা করব এবং প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করব, যাতে রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এতদিন থেকে টোটো চলছে, এত কিছু হচ্ছে, কিন্তু এখন সামনে 26-এর নির্বাচন, তার আগে টোটোগুলোকে রেজিস্ট্রেশনের একটা লাইনে দাঁড়ানো হচ্ছে, এটা তো সরকারি একটা নর্মস, এই বাইরে আমরা কিছু বলতে পারবো না। আপনার নাম? আমার মানস কুমার দাস, আমি শহর আইনটিসির প্রেসিডেন্ট।